আমার ভাইয়ের টাকা পয়সা নিয়া, স্বর্ণ রূপা নিয়া, প্রয়োজনীয় কাপড় চোপড় গুছাইয়া শহর থেকে বের হয়ে গেল। আমার ভাই ইটালির রাজধানী রোমের শহর আফসোসনগর, এই শহর থেকে বের হয়ে গেল। এই শহর থেকে বের হয়ে অনেক দূরে একটা গাছের গোড়ায় গিয়ে বসলো। বৈশা মনে মনে চিন্তা করে, হাইরে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কিছুক্ষণ পর আর একটা যুবক আসলো। দ্বিতীয় যুবকটা আইসা মনে মনে চিন্তা করে, আগে যে যুবকটা বসারে সে দাকিয়ানুসের দলের, আমি তার কাছে আমার মনের কথা বলবো না। যদি আমি বলি, সে যদি জানতে পারে, দাকিয়ানুসে বলে দিলে আমাকে ফাঁসাইয়া দিবে, আমাকে মেরে ফেলবে। সুতরাং দুইজন আলাদা আলাদা, কারোর সঙ্গে কোনো কথা নাই। একটু পরে আরেকজন আসলো। উনি আইসা চিন্তা করে, হাইরে এই দুইটা দাকিয়ানুসের সিআইডি, আমার মনের কথা যদি এই দুইজনে জানে রে, তাইলে দাকিয়ানুসের কাছে গিয়া বলে দিবে, আমাকে আগুন দিয়া পোড়াবে। আমার ভাই দুইজন সারিয়া আলাদা এক জায়গায় বসলো। সংখ্যা কয়জন হইল? আর জোরে বলেন, কয়জন হলো? আমার ভাই এর কিছুক্ষণ পরে আমার ভাই আর একজন যুবক আসলো। একই উদ্দেশ্য নিয়া, দাকিয়ানুসের দেশে থাকবো না, এই জালেমের দেশে থাকবো না, ইমান বাঁচানোর জন্য, আমল বাঁচানোর জন্য অন্য জায়গায় চলে যাইবো। আইসা দেখে তিনটা যুবক তিনখানে বসা। 4 নম্বর যুবক মনে মনে ভাবে, হায়রে মনে হয় এই যে যুবকগুলি দেখা যায়, এই যুবকগুলি মনে হয় দাকিয়ানুসের দলের। যদি আমি আমার মনের কথা বলি গো, আর তিনজনে জানলে আমাকে দরিয়া বাদশার কাছে নিয়ে যাবে, নিলে আমাকে বাদশা বিচার করবে। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সংখ্যা কয়জন হইল? 4 জন হইল। প্রথমে কম ছিল, পরে আস্তে আস্তে বাড়ছে। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, কিছুক্ষণ পরে আরেকজন যুবক আসলো। একই নিয়তে, এই দেশে থাকবো না, ইমান বাঁচানোর জন্য রে, আমল বাঁচানোর জন্য এই দেশ ছাড়িয়া চলিয়া যাইব। 5 নম্বর যুবক আসিয়া এই 4 জন থেকে আলাদা বসলো। মনে মনে চিন্তা করে, এই 4 জন দাকিয়ানুসের দলে, মনে হয় গোয়েন্দা। আমি মনের কথা বললে আমাকে দরিয়া বাদশার কাছে নিয়ে যাবে। এই ব্রাহ্মণবাড়িয়ার বাইরা বলেন তো এবার সংখ্যা কত দাঁড়াইলো? 5 জন দাঁড়াইলো। কিছুক্ষণ পরে আর একজন আমার ভাই আসলো। আর একজন আসলো, তার নাম ছিল মর্তনুস। এই মর্তনুস আসিয়া দেখে এই জায়গায় 5 জন। ও বাইরা, পর্দার আড়ালে মা বোনেরা গো, ও যুবক আর যুবতীরা লক্ষ্য করে শুনে, 6 নম্বরের যুবকটা আসিয়া বলে, এই 5 জন যুবক আলাদা আলাদা দেখা যায়। আমার মনে হয় এরা গোয়েন্দা, আমার মনে হয় এরা গোয়েন্দা রে। আমার কথা যদি জানতে পারে, বাদশার কাছে দরিয়া নিয়ে যাবে। কাজী আমি আমার মনের কথা বলবো না। আর এই 5 জন কিন্তু কোনো কথা নাই, যার যার বসা, যার যার বসা, কিন্তু এক নিয়তে বাইরে হইল, এক উদ্দেশ্যে বাইরে হইল। এক নিয়ত কি? আল্লাহরে মানি, দাকিয়ানুসে মানি না, দেবদেবীরে মানি না, আমরা এই দেশ ছাড়িয়া চলিয়া যাইব। কিন্তু কেউ কারো কাছে মনের কথা বলে না। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলেন না কেন? আল্লাহু আকবার কোন সওয়াব না গুনাহ? আর তো কইতো না সওয়াব না গুনাহ। এই আপনি তো বিটা বাদ দেন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহ আলা, আল্লাহ হাদিসের আলা, মুফতি মুস্তাক আহমদুল নবী সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ সওয়াব দিছে না গুনাহ দিছে? দাদা নাসি গেছি মিছিল করতে। আজকে 25 বছর আগে আছে হুক্কা মার্কার মিছিল আর হারিকেনে মিছিল। হুক্কা 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 জপতে জপতে আর মার্কা কি ভাই, মার্কা গিটার কোনা শোন, শুধু হুক্কা হুক্কা হুক্কা। সোয়াব করা দিছে আল্লাহ? আর তো কথা কইতো না, সোয়াব করা দিছেন আল্লাহ একটাও না। এরপরে হারিকেন। মার্কা কি ভাই, মার্কা কি? হারিকেন, হারিকেন। সিল মারো ভাই, সিল মারো, হারিকেনে সিল মারো। এইভাবে করতে করতে মিছিল যখন শেষ, আসরের সময়, তখন সারা গ্রাম নিয়ে মিছিল হইতো ওই টিনের সুঙ্গার বোমা দিয়া। মনে আছে না আপনার কথা? আমার ভাই হারিকেনে মিছিল চলতেছে, দাদা নাতির মিছিল। এক সময় দেখা গেল আর কোনো কথা নাই, শুধু হারিকেন হারিকেন হারিকেন। এই হারিকেনে মিছিলের দাদা নাতি দুজনের একসাথে ছিল। আমার ভাই ঘটনাক্রমে লুঙ্গি ফারার তলে ফুইরা দাদা লুঙ্গি গেছে খুলিয়া।
নাতে কো দাদা বুট দিবা, বুট কোনটা দিবা? ক দেহস্তা কইতাছে হারিকেন 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 বুট দিমু। নাতে কইতাছে হারিকেন যে বুট দিবা ঠিক হই, তোমার হারিকেনের তো চিন্তা হই না। ও কোস কিটা তাকাই দেখো অবস্থা খারাপ, লুঙ্গি খুইলা গেছে, আর কোনো খবর নাই। সওয়াব করা পাইছে, আর এখন সওয়াব করা দিছে আল্লাহ, একটাও সওয়াব নাই। কিন্তু আল্লাহু আকবারের ধ্বনিটা দিবেন প্রতিটা অক্ষর করে 10-10টা করে সওয়াব দান করছে আল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এই 6 জন যুবকের উদ্দেশ্য এক, নিয়ত এক। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এইভাবে বসতে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেল রে, কারোর সঙ্গে কোনো কথা নাই। সকলেরই মনে সন্দেহ, হে মনোবাসসাদ দলের, আরেকজনের মনে চিন্তাহীন মনোবাসসাদ দলের। কারোর কাছে কেউ মনের কথা বলে না, কারণ সব হলো বেঈমান, সব হলো মূর্তি পূজারী। হঠাৎ করে এইভাবে 1 ঘন্টার পর ঘন্টার সময় যাইতে যাইতে আমার ভাই এদের মধ্যে যিনি সবচেয়ে বড় ছিল তার নাম ছিল তামলিখা। এই তামলিখা দাঁড়ায়া বলল, ও ভাইরা, ও যুবক ভাইরা, একটা কথা বলি, কথাটা লক্ষ্য করে শুনেন। আসলে আমরা এই জায়গাতে কেন আসলাম, কেন বা বসে রইলাম? কারোর সঙ্গে কোনো কথা নাই, একজন আরেকজনের সঙ্গে কোনো কথা বলি না। আরে উদ্দেশ্যটা কি? কেন বসলাম, কেন আসলেন? কোনো কথা বলেন না, ঘটনাটা কি? এই কথাটা যখন বলল সকলে একটু নইরা চড়া বসলো। আমার ভাই আস্তে আস্তে কথা বের হতে 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 সর্বপ্রথম এই তামলিকা সকলের আগে ঘোষণা করলো, ইটালির বাইরা, এই জালেম দাকিয়ানুস আল্লাহকে সেজদা করে না, গায়রুল্লাহকে সেজদা দে। আমরা ঈমান বাঁচানোর জন্য আমি বের হয়ে গেলাম, বাড়িঘর ছাড়লাম, স্বর্ণরূপা ছেড়ে দিলাম। আমাকে প্রস্তাব দিয়েছিল মন্ত্রী বানাবে, এমপি বানাবে, সচিব বানাবে, চেয়ারম্যান বানাবে। এই সব কিছু আমি ছেড়ে দিয়া এক আল্লাহর উদ্দেশ্যে বের হলাম। আমার ভাই কিতাবে লেখা হয় উনারই বক্তব্যটা শুনে একে একে বাকি 5 জন আল্লাহর ওলি এক বাক্যে জানায় দিল, তামলিকা বাইরে, আমরা তোমারে সিআইডি মনে করে তোমার কাছে মনের কথা বললাম না। আসলে আমরাও এই নিয়তে বের হইলাম, আমরাও দাকিয়ানুস জালিমকে মানি না। এক আল্লাহর ইবাদত যেখানে করা যায় এই জায়গাতে যাইতে চাই। সুতরাং এই দেশে আমরাও থাকবো না। চলেন সবাই একত্রিত হয়ে এমন জায়গায় চলে যায় যেখানে গিয়ে আল্লাহর গোলামি করা যায়। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওহদ করঙ্গায়া খুনে হানজালা हुसैन के खून से रंगाया करबला सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु। আপনারা যারা বসছি, যারা বসবেন একটু সামনে মিলেমিশে এসে বসে যায়। আর যারা বাইরে গেছেন আপনারা বাড়িতে গিয়ে ঘুমানোর অসুবিধা নাই, তবে যারা আমরা বসবো সুন্নত তরিকায়
রসুলের সুন্নত তরিকায়। তো সুন্নত তরিকার বয়ান আমার আগে দুইজন ফিসাব করে গেছে। সুন্নতের আলোচনা আমরা সুন্নত তরিকা রক্ষা করে বসার চেষ্টা করি। যাদের ঘুমের দরকার আছে বাড়িতে গিয়ে আমরা ঘুমাই। যারা বসবো একটু একটু কাছে এসে বলি, আমার বয়সের যারা ছোট 50-এর কম যাদের বয়স, তোমরা একটু কাছে আসো। আর প্যানেলের সামনে এখানে দাঁড়াইছো করে তোমরা ভিতরে এসে বসো। আখিরি মুনাজাত যদি করতে পারো, না করলেও সুবিধা নাই, কিন্তু সাইড সাইডে দাঁড়ায় তাই এখন আর কথা বললো না। इलाही कर दे हमें उस नबी के वास्ते जिस नबी ने खून बहाया उहद के मैदान में सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु। এই আপনারা দাঁড়িয়ে শুনকে না, উত্তরে বাইরে দাঁড়িয়ে শুনকে এখানে ওই তো মাঠে আসেন না, হয়তো একটু দূরে গিয়ে হাঁটেন। মাহফিলের প্যান্ডেলের সামনে ভাবে দাঁড়িয়ে থাকবেন না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ 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 আল্লাহ। এই টুট নড়ান না কেন? টুট নড়ান। আল্লাহ 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 আল্লাহ। ঠোঁট নড়াও, মনিবে ডাকো, আল্লাহরে ডাকো। যার কবরে যাইবা আল্লাহ 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 ঘুরাও যাও। আল্লাহ 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 আল্লাহ। ঠোঁট নড় না কেন? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পীর মাশায়েখগণের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 9 নং আয়াত থেকে তিলাওয়াত করেছি। সূরাতুল কাহফ অর্থ হইল গুহাবাসীর সূরা। 110 খানা আয়াত এই সূরার ভিতরে। সূরাতুল কাহফকে সূরাতুল কাহফ বলে কেন নাম রাখা হইল? আমাদের নবী আসার আগে, ঈসা আলাইহিস সালামেরও আগে অথবা পরে, একদল যুবক ঈমান রক্ষা করার জন্য বাড়ি ঘর স্বর্ণরূপা ছেড়ে দিয়ে একটি গুহায় আত্মগোপন করেছিল। তাদের এই জিহাদ, এই মুজাহাদা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ছিল। এই সূরার ভিতরে আসহাবে কাহফের বিবরণ আল্লাহ দিয়েছেন বিদায় সূরার নামকরণ করা হলো সূরাতুল কাহফি, গুহাবাসীর সূরা, গর্তবাসীর সূরা। এবার আসুন কোন ঘটনারে কেন্দ্র করে এই
সূরা নবীর উপর নাজিল করলেন আল্লাহ। মদিনায় ইহুদিরা বসবাস করত, এদের মধ্যে বেশিরভাগ ইহুদি আলেম। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায়, অল্প কিছু মুসলমান ভয়ে, নির্যাতনের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় সর্বদাই থাকত। নামাজ গোপনে পড়তো, যেই কারণে যোহর নামাজের কেরাত আসতে, আসরের নামাজের কেরাত আসতে, একই কারণে বেদিন কাফেরদের বই। মক্কার সর্দার মাতবরেরা একদিন বসে পরামর্শ করলো কি করা যায়। এর মধ্যে নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত, এই দুই সর্দারকে পাঠাইলো মদিনাতে, যে মদিনার ইহুদি আলেমদেরকে গিয়ে বলো তারা মুহাম্মদ সম্পর্কে কি বলে। এই দুই নেতা মদিনাতে গেল। মদিনার ইহুদি পণ্ডিতেরা বলল, মুহাম্মদকে তোমরা 3টি প্রশ্ন করো। নবীকে কয়টি প্রশ্ন করত? এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবা উনি সত্য নবী, না পারলে বুঝবা তিনি মিথ্যা নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মধ্যে প্রথম প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। ও নবী, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হোক, আপনি বলেন রূহ সেটা হইল আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। রূহটা থাকলে মানুষ জীবিত, রূহটা না থাকলে মানুষটা মৃত। যখন মরহুম হযরত মাওলানা আবু সুলাইমান নুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই দেশের মাঠে বয়ান করে তোমরা অনেক যুবকরা জন্ম হয়েছে, রুহু যতদিন ছিল মাঠে বয়ান করেছে, রুহু বিদায় হয়ে গেছে, তিনি মৃত লাশ হয়ে গেছে। রুহুটা যতদিন জীবিত ছিল, কারি বদিউজ্জামান ততদিন দুনিয়ায় জীবিত ছিল। রুহুটা নাই, তখন তিনি আর জীবিত নাই, তখন মৃত হয়ে গেলেন, মরা। এইভাবে করে আমাদের সকলের অবস্থাটা এরকম হবে। মুহতারাম হাজিরিন, রাসূলকে প্রশ্ন করলো রূহ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহর একটি আদেশ, নির্দেশ, আর তোমাদেরকে অল্প সংখ্যক জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর প্রশ্ন ইহুদিরা শিখাই দিল, রাসূলকে রূহ সম্পর্কে প্রশ্ন করো। দ্বিতীয় প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করো। তিনি এমন বাদশা ছিলেন সারা পৃথিবীর রাজত্ব করেছে। তাইলে প্রশ্ন করা গেল, সর্বমোট প্রশ্ন করেছিল কয়টি? 3টি। শুনলেন কয়টি? বাকি রইল 1টি। আমি যেই দিক থেকে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতে হলো 3য় প্রশ্ন। আম্মা হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনাকে এরা আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞাসা করে। এটা তাদের নিকট আশ্চর্য বিষয়, কিন্তু আমি আল্লাহর কাছে আশ্চর্য বিষয় না। তাহলে প্রথম প্রশ্ন হইল রূহ সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন যুলকারনাইন সম্পর্কে, আর তৃতীয় প্রশ্ন হইল আসহাবে কাহফ সম্পর্কে। আগে 2টা বাদ দিলাম, রূহের আলোচনাও হবে না, যুলকারনাইনেরও আলোচনা হবে না, আসহাবে কাহফের আলোচনা হবে। আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম সূরা কাহফ নাজিল করার আগে
মক্কার কাফিরেরা মদিনার ইহুদিদের থেকে এই কথাগুলি এনে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে বললেন, মুহাম্মদ এই প্রশ্নগুলির জবাব দিতে হবে, দিলে আমরা মেনে নিব আপনি সত্য নবী। রসুলের কাছে বললেন, আল্লাহ রসুল বললেন যে আমি আগামী দিন জবাব দেব, কিন্তু ইনশাল্লাহ বলতে আল্লাহ রসুল বলে গেলেন। এই জন্য 15 দিন পর্যন্ত ওহী নিয়ে জিবরাইল আগমন করে না। ভবিষ্যতে কোনো কাজ করতে হইলে ইনশাল্লাহ বলা। 15 দিন পরে এই 3 প্রশ্নের জবাব নিয়ে আসলেন। রূহের প্রশ্নের জবাব দিলেন আগের সূরা বনী ইসরাঈলে, আর সূরা কাফের মধ্যে যুলকারনাইন এবং আসহাবে কাফের ঘটনা। তো রূহ বাদ যুলকারনাইন বাদ শুনবো কোনটা? আসহাবে কাফ। বলেন কোন ঘটনা আমরা শুনবো? আসহাবে কাফ, কোরআন থেকে। আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও রাসূল, আপনাকে এরা আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞেস করে। আসহাবে কাহফের অর্থটা কি বলছিলাম? গুহাবাসী, গর্তের সাথী অথবা গুহার সাথী। বুঝাইছিলি কথা? গাতার সাথী আর কি, গাতার ভিতরে আছে। গর্তের সাথী, গুহার সাথী, বিস্তীর্ণ পর্বতের ভিতরে, সুরঙ্গের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনা। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন আসহাবে কাহফের ঘটনা এদের নিকট আশ্চর্য ঘটনা, আমি আল্লাহর নিকট এর আশ্চর্য ঘটনা না, এর চাইতে আরো মারাত্মক আশ্চর্য ঘটনা আছে। যেমন আমাদের মাথার উপরে আছে আসমান, আসমানে কোনো খুঁটি আসেনি, আসমানে কোনো ফালা আছে নাই। তাহলে এই খুঁটি ছাড়া ফালাবিহীন, ফিলারবিহীন এত বিশাল বড় মহাশূন্যকে আল্লাহ কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন? তাহলে বোঝা গেল আসহাবে কাহফের যুবকদের চাইতে আসমান খুঁটি ছাড়া দাঁড়ানো এটা আরো বড় আশ্চর্যের বিষয়। ঠিক যে 2-3 জনে কইল, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাদের মাথার উপর আপনারা দেখতেছেন। মদিনাতে রসুলের ইন্তিকালের পরে একবার পাহাড় থেকে অগ্নিশিখা বের হলো, লেলিহান অগ্নিশিখা। অগ্নিশিখা থেকে আল্লাহ জিন বানিয়েছে, আর মানুষকে বানিয়েছে টনটনা মাটি থেকে। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিকে বানিয়েছে আল্লাহ অগ্নিশিখা থেকে, মানুষকে আল্লাহ বানাইল টনটনা মাটি থেকে। মোহতারাম হাজির, মদিনার এক পাহাড় থেকে আগুন বের হল। নবীর এক সাহাবী, আমি এই তফসিরটা দেখানোর জন্য আমার রুমালটা সাহায্য নিতেছি। আগুন বের হলো, রসুল দুনিয়ায় নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই। আগুন যখন বের হয়ে গেল, এক সাহাবী হাতে এইভাবে রুমালটা নিলে আগুনের দিকে দৌড়াইলে, আগুন সাহাবীকে ধরতে আসতে চায়। আগুন যখন ধরতে আসতে চায়, আগুন সামনে আসতে চায়, সাহাবী এই রুমাল দিয়ে আঘাত করে বলেন, এই আগুন তুমি জানো এই শহরটি কার শহর? এই শহর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। হয়নি তো? সকলে বলেন একসাথে, আবার বলো যুবক সুবহানাল্লাহ। যেখান থেকে বের হয়েছো এই জায়গাতে চলে যাও, এটা রসুলের শহর, এই শহরে তুমি আগুন আক্রমণ করতে পারবে না।
এই কথা বলতে 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 আমার ভাই রুমাল দিয়ে এইভাবে করে আগুনকে আঘাত করে। এর আগুন একটা চুল পরিমাণ আর সামনে বাড়তে পারবি না, যেখান থেকে এসেছিলে এই জায়গায় আগুন তুমি যাও। আগুনকে আমার ভাই রুমাল দিয়ে এইভাবে বাইরানো শুরু করলো। আমার ভাইরা কিতাবে লেখা হয় এভাবে বাইরাইতে বাইরাইতে আগুনকে আমার ভাই দাওয়া দিল সাহাবী। আগুন এবার পিছনের দিকে যেতে লাগলো। যেতে 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 সাহাবী রুমাল দিয়ে আঘাত করে আগুন পিছনে চলে যায়, আবার আঘাত করে আগুন পিছনে চলে যায়। এইভাবে দৌড়াতে দৌড়াতে এই বিশাল আগুনটাকে পাহাড়ের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিল। আর জানায় দিলে রে আগুন, মনে রাখবি এটা রাসূলের শহর, নবীর শহর। এই মদিনাতে সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবী ঘুমন্ত। আগুন আজকে থেকে বলে দিলাম, এই যে পাহাড়ের ভিতরে ডুববি, জীবনে কোনোদিন আর রাসূলের শহরের দিকে বের হবে না। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, এই যে আগুন পাহাড়ের ভিতরে গিয়া লুকাইলো, ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, এই যে আগুন পাহাড়ের ভিতরে গিয়া লুকাইলো, এই যে লুকাইলো কাইলো লুকাইলো রে। ১,৫০০ বছর হয়ে গেল, মদিনাতে কোনদিন আগুন আর বের হয় নাই। তাফসীরওয়ালা কিতাবে লেখে কিয়ামত পর্যন্ত আগুন মদিনার পাহাড় থেকে আর বের হবে না। এটা কি কম আশ্চর্যের বিষয় ছিল? আওয়াজ কিরা বলেন, এটা কম আশ্চর্যের বিষয় ছিল? আগুন দিয়া বাইরেয়া, আরে রুমাল দিয়া বাইরেয়া আগুন রে পাহাড়ের ভিতরে সাহাবী ঢুকাই দিল। আমার ভাই আসুন, মদিনার শাসন ক্ষমতায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার খলিফা। এই সময়ে মিশরের যে নীল নদী, নীল নদীটা শুকাইয়া গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি মিশরের গভর্নর। মিশরের নিয়ম ছিল আমার ভাই, একজন সুন্দরী নারীকে সাজাইয়া গুছাইয়া নীল নদীতে নিয়ে বলি দিলে, জবাই করলে নীল নদীর পানি চালু হতো। ফুটনেরে সকলে পড়েন নাউজুবিল্লাহ। বলি দেওয়া বুঝেননি আপনারা? আপনাদের পাশে সামারাদি আছে, সামারাদিতে কেউ মেম্বার নির্বাচিত হয়। আমার ভাই, এরা পূজার সময় এক কূপ দিয়া যেই দুম্বাকে পাতাকে এক কূপ দিয়া মাথা আলগা করে, নাম হলো বলি দেওয়া। নীল নদের মধ্যে এইভাবে যুবতী নারীকে বলি না দিলে নীল নদের পানি চালু হতো না। আমার ভাই কিতাবে লেখা হয় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইল আমার ভাই মিশরের গভর্নর, আর রাষ্ট্রপ্রধান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই আমর ইবনে আসের কাছে জনগণ গিয়া বলল, মিশরের নীল নদে পানি নাই, পানির ব্যবস্থা করেন। খবর গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে উমর জানায় দিলেন, আমর ইবনে আস, মিশরবাসী, আমি একটা চিঠি লিখে দেই, এই চিঠিটা নীল নদের মধ্যে ছেড়ে দিবা, এরপরে আল্লাহর হুকুমে যা হইবার হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, রাসূলের খলিফা উমরের পক্ষ থেকে চিঠি লিখতেছি, এরে নীল নদী, যদি আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হও তাইলে তুমি প্রবাহিত হয়ে যাও, মানুষকে পানি দাও। আর আল্লাহর হুকুমে যদি প্রবাহিত না হইয়া থাকো তাইলে মহিলা যুবতী নারী জবাই করে পানি আনতে আমরা রাজি না। আর বর্বরতার যুগের নিয়ম আর চলবে না। এটা মুসলমানের দেশ, মুসলমানের রাষ্ট্র, বিনা কারণে কোনো মহিলাকে জবাই করা যাবে না। এই চিঠিটা নীল নদের মধ্যে দিবা। আর জানাইয়া দিল, এর নীল নদী, যদি আল্লাহর হুকুমে যদি পানি না দাও, অন্য দেব দেবীর নামে মহিলা জবাই করলে যদি পানি দাও, তাইলে তুমি নীল নদীর পানির আমরা মুসলমানের কোনো দরকার নাই।
হলো না তো, সকলে বলেন আরে আবার বলেন, একসাথে বলো যুবক সুবহানাল্লাহ। আমার ভাই কিতাবে লেখা হয় এই সিটি গেল হযরতে আমর ইবনে আদ জনগণকে জানায়া দিলেন, হাজার হাজার নারী পুরুষ জমা হলো রে। আমার ভাই হায়রে সিটি দিলে বলে নীল নদী পানি দিবে, শুকনা নীল নদী চৌচির হয়ে গেল, ফেটে গেল, কোনো পানি নাই। উমরের সিটি যখন নীল নদীর মধ্যে ছেড়ে দিল, হাজার হাজার মানুষ তাকায় দেখে আমার ভাই কয়েক মিনিটের ভিতরে নীল নদী ফাটিয়া এমন ভাবে পানির জোয়ার শুরু হয়ে গেল। কয়েক মিনিটের ভিতরে এই নীল নদী পানি দ্বারা ভরিয়া একেবারে একেবারে পাহাড়ের সমান হয়ে গেল। এই যে নীল নদী পানি জোয়ার লাগলো রে, আইজো লাগলো, কাইলো লাগলো রে, আজ পর্যন্ত কোনদিন নীল নদী শুকায় নাই। মুসলমান ভাইরা গো, ও পদ্মানিসীন মা বোনেরা, তাফসীরওয়ালা কিতাবে লেখে কিয়ামত পর্যন্ত এই নীল নদী আর জীবনে কোনদিন শুকাইবে না। একসাথে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আসহাবে কাফের এই যুবকগুলির ঘটনা থেকে নীল নদী উমরের সিটির মাধ্যমে পানি দিয়ে, এটা কি কমার সাহায্যের বিষয়? আমার ভাইজান কিতাবে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যিনি খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের আগে সাহাবায়ে কেরামকে ওসিয়ত করলেন, এ সাহাবীরা, আমি আবু বকর যখন মারা যাইব আমাকে গোসল দিবা, কাফন পরিধান করাইবা। এ সাহাবীরা, গোসল আর কাফন আমাকে পরাইয়া তোমরা সকলে মিলে রে আমি আবু বকরকে তোমরা জানাজা দিবা। জানাজা নামাজ দিয়া আমার কবর কোন জায়গাতে খুঁজো না, আমার কবর কোন জায়গাতে বানায়ও না, আমার এই লাশটা নিয়ে যাইবা, আমার এই খাদিটা নিয়া আমার লাশটা নিয়ে যাইবা। সর্বপ্রথমে হযরতে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে নিয়ে আমার লাশটা রাখবা, রাখিয়া নবীজিকে বলবা, সালাম দিবা, সালাম দিয়া বলবা, নবীজি গো, ও নবীজি, আবু বকর আপনার পাশে ঘুমাইতে চাই, আবু বকর আপনার এই রওজার ভিতরে ঘুমাইতে চাই, অনুমতি যদি হই গো নবীজি তাইলে আবু বকরকে এখানে আমরা শুয়াইব, আর না হয় আবু বকর বলেছে মদিনার জান্নাতুল বাকিতে কবর দেওয়ার জন্য। একসাথে জোরে জোরে সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। ওই ফরনা খুব বন্ধ রাখছো কেন? সারা ফোনটা আমরাই ফুরি, তোমরা মাঝে মাঝে হতা না। আল্লাহ 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 খুব বাইরে আল্লাহ 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 খুব বাইরে যাও। আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 টুকটা বাইরে না, এ কোন না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই মাস খুলেন, মাস খুলে বলেন, এত বড় পর্দা দিছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিকের লাশ রওজা পাকের সামনে নিয়ে হাজির করানো হলো। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কান্দে নবীজির রওজার সামনে দাঁড়াইয়া অনুমতি নিলেন, এর আগে সালাম দিলেন। ওগো নবীজি, অনুমতি দিলে আবু বকর বলেছে আপনার রওজার ভিতরে দাফন করতাম, আর না হলে জান্নাতুল বাকিতে আবু বকরকে দাফন করতাম। একসাথে জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই দাফন হবে না সকলে? আপনার হবে, আমার হবে, যারা চলে গেছে তাদের হয়েছে, আমার হবে, আপনার হবে। এই দাফন থেকে কারো বাদ থাকবে না। আমার ভাই, কিতাবে লেখা হয় আল্লাহ নবীর রওজা মুবারক থেকে ও বাইরা আওয়াজ বের হয়ে আসলো, ও দখলুল হাবিবা ইলাল হাবিব। জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। বন্ধুকে বন্ধুর পাশে শোয়াইয়া দাও। এ সাহাবীরা, এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমি নবীর দুনিয়ার সাথে, আর আজকে থেকে গো আবু বকর হয়ে গেল আমি রাসূলের রওজা শরীফের সাথে। এটা কি কম আশ্চর্যের বিষয় ছিল? আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাই দিলেন ইহুদিদের কাছে আসহাবে কাফের ঘটনা আশ্চর্য, কিন্তু আমি আল্লাহর কাছে আশ্চর্য ঘটনা নয়। এবার আসুন ঘটনাটা কি সংক্ষেপে বলে দিই। আপনার তো বাড়ি গিয়ে ঘুমাবেন, আমাকে তো জাগাত না গেল অন্তত হতে বললা গিয়ে ঘুমাইতে হবে। আমার ভাই আসুন, কিতাবে লেখে বর্তমানে যে ইটালির তখনের নাম ছিল রোম, আর বর্তমানে রোমটা হইল ইটালির রাজধানী। এই রোমের ভিতরে একটা গ্রাম এলাকা, একটা শহরের নাম হলো আফসোস নগর। আমার ভাই, কি নগর? স্বর্ণ যদি হারাইয়া জায়গা মানুষ কি করে? আফসোস করে। সুন্দর বউ বিয়া করছেন, বাইতে না দে বউ হইল সামলা, তখনকার কি করে? আফসোস করে। আসহাবে কাফের এলাকার নাম আছে কি নগর? আবার বলেন কি নগর? আফসোস। মনে থাকে, মনে যেমন থাকে। বাদশার নাম হইল জালিম দাকিয়ানুস। বাদশার নাম হইল জালিম দাকিয়ানুস। মূর্তি পূজা করত, নিজে মূর্তি বানিয়ে এই মূর্তিকে পূজা করত। যারা পূজা না করে তাদেরকে ব্যথাঘাত করত, বেদ দিয়া বাইরে তো কোন মানুষে আগুন দিয়া, গর্তের মধ্যে আগুন দিয়া জ্বালিয়ে ফেলতো। একসাথে টুটনারা সকলে বলেন নাউজুবিল্লাহ। নিরপরাধ মানুষ হিন্দু হইল, তাকে আঘাত করা ন্যায় না অন্যায়? আরো জোরে ন্যায় না অন্যায়? আমার ভাই, একদল যুবক, এই যুবকগুলি আমার ভাই বাদশা দাকিয়ানুসের এই কথা মানে না। কিতাবে উল্লেখ করা হয় ওই তো যুবকগুলি একসাথে, একজনের নাম হলো কামলিকা, আরেকজনের নাম হলো মুকসালমিনা, আরেকজনের নাম হলো সারিতনুস, আরেকজনের নাম হলো মর্তনুস। এইভাবে করে আমার ভাই কয়েকজন যুবক, এরা মন্ত্রী এমপিদের ছেলে, আমার ভাই এই পূজা অর্চনা এরা মানে না। এক আল্লাহকে সেজদা দে, এক আল্লাহর গোলামি করে এরা যুক্তি করল দাকিয়ানুজ জালিম, এর কথা আমরা মানব না। আমরা এক আল্লাহ সেজদা করব, যে আল্লাহকে সেজদা দিয়েছে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত। আদম নবীর যে আল্লাহ, নূহ নবীর সেই আল্লাহ, ইব্রাহিম নবীর যে আল্লাহ, মুসা নবীর যে আল্লাহ, দাউদ নবীর যে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের যে আল্লাহ, মুহাম্মদ পয়গম্বরের যে আল্লাহ, ঈসা নবীর যে আল্লাহ, তামাম পৃথিবীর মালিক যেই মহান আল্লাহ গো, এই মহান আল্লাহর সামনে আমরা মাথা নত করব। দেব দেবীরে আমরা সেজদা দেব না। এর নাম হইল ইমানদার। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় একদল মুফাসসিরিনে কেরাম বলে হয়তো এই যুবকগুলি একত্রিত ভাবে সিদ্ধান্ত নিল এলাকা থেকে বের হয়ে যাইব, অথবা পৃথক পৃথক ভাবে কারো সাথে কারো কোনো যোগাযোগ নাই, দৈরালন পৃথক পৃথক ভাবে পরে গিয়া একত্রিত হবে। একজন যুবক আমার ভাই এর আগে সবগুলি যুবককে বাদশাহ ডাকায়া বললেন, তোমরা দেবদেবীর পূজা করো না কেরে? এরা জানায় দিল এই দেবদেবী মানুষের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। এদের সামনে মিষ্টি দিলে মাছি মিষ্টি নিয়ে জায়গা কথা বলতে পারে না। এদের সামনে যখন মিষ্টি দেওয়া হয় কুকুরে মিষ্টি খায়লা, কুকুরের ঠ্যাং আলগি দিয়া ফর্সা করে দেবতার নাক বরাবর গিয়া পড়ে। এই দেবতা বলতে পারে না যে আমার নাকে কেড়ে ফেসাবটা করলে দূরে গিয়া করলে না। এই কথা বলার ক্ষমতা কোন দেবদেবীর আসেনি? আওয়াজ করে বলেন আছে না নাই? তাইলে নিজের আত্মাকে নিজের শরীরটাকে যেই দেবতা বাঁচাইতে পারে না রে ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, তাইলে এই এদেরকে সেজদা দিলে আমাদেরকে জাহান্নাম থেকে এরা কেমনে বাঁচাবে? ঠিক না বেডি গুরেগণ? আমার ভাইজান এই যুবকরা এই সিদ্ধান্ত করিয়া আমার ভাইজান যুবক বাদশার সামনে বলল, না আমরা আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, এর নাম হইল মুজাহিদ। আমার ভাই বাদশার সময় দিয়ে বলল, আমি চলে গেলাম সফরে, সফর থেকে আসিয়া আমি তোমাদের খোঁজ খবর নিব, এর আগ পর্যন্ত তোমরা চিন্তা করো, সিদ্ধান্ত গ্রহণ করো কি নিবে। যদি মূর্তি পূজা করো মুক্তি পেয়ে যাবে, মূর্তিরে যদি পূজা না করো তাইলে বেত্রাঘাত করা হবে, অথবা তোমাদেরকে আগুন দিয়া জ্বালিয়ে ফেলা হবে। একসাথে দূরে দূরে সকলে পড়ি নাউজুবিল্লাহ। বাদশার নাম কি ছিল? দাকিয়ানুস। বলেন বাদশার নাম দাকিয়ানুস। শহরটার নাম ছিল আফসুসনগর। কি নগর? আফসুসনগর। কোন সূরা বয়ান শুনতেছেন? সূরা কাহফ। বলেন কোন সূরা? সূরা কাহফ। সূরা কাহফের ভিতরে আয়াতের সংখ্যা কত? 110 খানা। বলেন কয়খানা? 110 খানা। আল্লাহ তাআলা এই সূরা মক্কায় নাযিল করেছেন। বলেন তো সূরা কাহফ আল্লাহ তাআলা কোন দেশে নাযিল করেছেন? আওয়াজ করে বলেন কোন দেশে? মক্কায়। আমার ভাই কথা শর্টকাট বলা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এই বাদশা চলে গেল ভ্রমণে, মনে রাখেন কথা। এই জন্যই এই গ্রাম থেকে যারা 3 দিনের জন্য আল্লাহ রাস্তায় বের হন আসহাবে কাহফের সাথী হবে, যারা 40 দিনের সিল্লার জন্য বের হন, টঙ্গীর ইস্তেমায় যারা গেছেন যান, এই জায়গাতেও গেলে আসহাবে কাহফের সাথী হবেন। একসাথে টুট মেরা বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার উসিলাতে আসলাম আমি হাজি বাড়িতে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। ঠিক না বেজে করে গান? তোমায় পাইবার উসিলাতে আসলাম আমি টঙ্গীর ইস্তিমাতে, এ যে তোমার ময়দানে করলাম বিছানা, আমার মায়া
না বেঠিক করে কর? তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি বরুণার হাতে, পার পাইব কি জানতে মনের বাসনা, তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি চরমোনাইতে, পার পাব কি জানতে মনে বাসনা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই যুবকগুলি বের হয়ে গেল। এইভাবে আমার ভাই সংখ্যা কতজন দাঁড়াইলো? 6 জন দাঁড়াইলো। আওয়াজ করে বলেন কতজন দাঁড়াইলো? আপনার কষ্ট হইতাছে? অসুবিধা? কোন সমস্যা? কিতাবে উল্লেখ করা হয় কয়েক মিনিট, কিতাবে উল্লেখ করা হয় এই জায়গা থেকে বের হয়ে গেল। আচ্ছা, বাদশার নাম ডাকিতে আসি, ডাকিয়ানো। সবাই বলেন কি নাম? বাদশা তখন কোথায় গিয়েছিল? ভ্রমণে গিয়েছিল, সফরে গিয়েছিল। কথা মনে রাখে আমার ভাই, কিতাবে লেখা হয় এই 6 জন যুবক আমার ভাই রওনা হয়ে গেল। সাধ্য মতো টাকা নিয়ে, পয়সা নিয়ে, কাপড় চোপড় নিয়ে কোথায় যাবে অজানার উদ্দেশ্যে কোনো ঠিকানা নাই। আপনাদের একটা ঠিকানা আছে, আপনারা এই গ্রামের বিভিন্ন মহল্লা থেকে হাজীবাড়ির ময়দানে আসছেন, আমি আসছি। আমার ভাইজান মুরাদনগর থানার শেষ মাথা, বাঞ্চারামপুরের কর্নার, নবীনগর কর্নার, এই তিন কর্নারের মাঝখান থেকে আমি আসলাম এই হাজীবাড়িতে যাব। এখন বুল্লাতে একটা ঠিকানা আছে, কিন্তু এই যে আসাবে কাফের যুবকগুলি আমার ভাই বের হয়ে গেল রে। ও মায়েরা, ও ভাইরা, মুসল্লিরা, কোনো ঠিকানা নাই, বন্ধু নাই রে, বান্ধব নাই, এলাকার সব মানুষ হইল তাদের দুশ্মন। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান যেতে যেতে সামনে গিয়া দেখলো বিরাট বড় একটা মাঠ। এই মাঠের মধ্যে শত শত ছাগল আর বকরি, উট দেখা যায়, আমার ভাই দুম্বা দেখা যায়। একজন রাখাল, এই রাখালে আমার ভাই ছাগলগুলি রাখে। রাখালের সঙ্গে আছে একটা কুকুর, এই কুকুরটার নাম হলো কিটমির। এই কিটমির নামক কুকুরটা রাখালের সঙ্গে। এই রাখাল 6 জন আল্লাহওয়ালা যুবককে দেখিয়া আমার ভাইজান রাখাল এদের চেহারা দেখিয়া রাখাল বুঝতে পারলো রে, ওরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর ওলি হবে। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই নেককারের চেহারাতে একটা নূর থাকে, নামাজের চেহারাতে একটা নূর থাকে। যারা নামাজ পড়ে না এদের চেহারাতে এই নূরটা থাকে না। নেককারের চেহারাতে যে আল্লাহওয়ালার একটা আলামত থাকে, গুনাহগারের চেহারাতে সেটা থাকে না। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় রাখাল এই 6 জন যুবককে দেখিয়া রাখাল বুঝলো রে, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর ওলি। সুতরাং আমি যে ছাগল রাখালি করি, এই লোকটা অত মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, সেও তো দাকিয়ানুসের দলের। আমি যদি 6 জন আল্লাহর ওলির সঙ্গে আমি যেতে পারি, তাইলে আমার এই জীবন ধন্য হবে। আমি আর রাখালি করব না। রাখালি না করিয়া 6 জনের সাথে আমিও চলে যাই। এই রাখাল 6 জনের সামনে গিয়া মনের কথা বলল, ও ভাইরা, আপনারা কে গো? কোথায় বাড়ি, কোথায় ঘর, আপনারা কোথায় যাবেন? আমি আল্লাহকে মানি, দাকিয়ানুসকে মানি না, আমার এর সঙ্গে নিয়ে যান। 6 জনের মনে সন্দেহ হইল, অনেক তদন্ত করলো। এবার তদন্ত করিয়া দেখলো ঘটনা সত্য। আমার ভাই এখন 6 জনে পরামর্শ করে কি করা যায়, সবাই মাশাওয়ারা করলো। এই হলো মাশাওয়ারা করা সুন্নত, পরামর্শ করা সুন্নত। আমার ভাই পরামর্শ কইরা এই রাখাল দেহ সঙ্গে নিল। জিজ্ঞাসা করলো, তুমি যে আরেকজনের রাখালি করো, তোমার এই ছাগল বকরিগুলি কি করবা? মালিকের কাছ থেকে বা কেমনে আসবা? রাখাল জানায় দিল, আপনারা যদি অনুমতি দেন ব্যবস্থা আমি করব। রাখাল চলে গেল, গিয়া ডাক দিল মালিক রে, ও আমার মালিক, ও আমার মালিক, আমাকে বিদায় দেন, বিদায় দেন গো, বিদায় দেন। আজকে থেকে আর আমি আপনার এই ছাগল রাখালি করব না। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
কিতাবে উল্লেখ করা হয়, আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, ও ভাই রাখাল মালিকের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এমন সময় মালিক জানায় দিল, বেতন নিয়ে যাও। বেতনটাও আনলো না, বলে আমি বেতনের দাবি আমি ছেড়ে দিলাম। তাইলে বুঝা থাকলে বলেন, আগে ছিল 6 জন, এখন সঙ্গে মিলল রাখাল, সংখ্যা কত দাঁড়াইলো? আওয়াজ করে বলেন কতজন? এই 7 জনকে বলা হয় আসহাবে কাহফের সাথী রে। আমার ভাই কিতাব বলা উল্লেখ করেন, আমার ভাই এবার এই 7 জন যখন রওনা দিল, এদের সঙ্গে কুকুরের কথা মনে আসেনি? এই কুকুরটা আমার ভাই রওনা দিল, কুকুর আমার ভাই যায় না, এই কুকুরটা পিছনে রওনা হলো। আগের 6 যুবক জানায় দিল, কুকুরটারে ফিরাইয়া দাও। অনেক চেষ্টা করলো, কুকুরটারে ফিরাইতে পারে না। আমার ভাইয়া কিতাবে লেখা হয়, এবার ও ভাই একটি লাঠি দ্বারা কুকুরটাকে আঘাত করতে লাগলো। কুকুরটা ঘেউ ঘেউ করে আর কানতে লাগলো। আসমানের দিকে মাথা তুলে মাওলা পাকে ডাক দিল, আল্লাহ। আপনারা বলেন একসাথে আল্লাহু আকবার। আল্লাহ গো, আমি তো মানুষ না, আমি একটা কুকুর। আল্লাহ, তোমার একজন অলির সঙ্গে আমি থাকতাম, এখন 7 জন অলি আমি চিনতে পারলাম। আল্লাহ আমার নেই না, অনেক মারপিট করলো, অনেক সুন্দর করে। আল্লাহ 1 মিনিটের জন্য আমার জবানটা খুলিয়া দাও, তোমার অলিদের সাথে আমি কয়েকটা কথা আমি বলতে চাই। ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কিতাবে লেখা হয়, আল্লাহ কুকুরের জবান খুলে দিল। এবার কুকুর জানায় দিল, ও আসহাবে কাহফের সাথীরা, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, আপনাদের খবর মানুষকে জানাইব না, গেউ গেউ করব না, বরং আপনাদেরকে পাহারাদারি করব। দাকিয়ানুসের সিআইডি যাতে আপনাদের কাছে না আসতে পারে, পুলিশ আর্মি বিডিআর আসলে আমি এদেরকে ধরিয়া আমি এদেরকে শেষ করে দেব, পাহারাদারি করব। এই কথা কুকুরজন মানুষের ভাষায় বলে দিল। কবরের যাত্রী ভাইরা রে, ও কবর পথের প্রতীক, এই কথা যখন জানায়া দিল রে, আসহাবে কাহফের সাথীগুলি কুকুরটারে জড়াইয়া ধরলেন। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান এবার কুকুরটাকে নিয়ে চললো। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেতে 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 রাখালকে বলল, রে রাখাল, কোন জায়গায় আত্মগোপন করা যায়? রাখাল জানায় দিল, ও আল্লাহর ওলিরা, ও আল্লাহর ওলিরা, এই যে দূরে একটা পাহাড় দেখা যায়, পাহাড়টার নাম হলো বনজদুর পাহাড়। এই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে রে, গুহাটার নাম হলো জিরুন নামক গুহা। গুহার নাম হলো জিরুন নামক গুহা। বর্তমানে এটাকে পেট্টা বলা হয়। ইউটিউবে সার্চ দিবেন পেট্টা লেখে, তাইলে এটা নেমে আসবে। আমার ভাইজান, এই গুহার ভিতরে আসহাবে কাহফের 7 জন আল্লাহ লাগিয়া এখানে 2 রাকাত নামাজ পড়লেন। আমার ভাইজান 2 রাকাত নামাজ পড়ে এই গুহার ভিতরে ঘুমাইলেন। এই যে ঘুমাইলো, মহান আল্লাহ চোখের মধ্যে নিদ্রার পর্দা ঢেলে দিল, কানের মধ্যে শোনার ক্ষমতা আল্লাহ দূর করে দিল, অর্থাৎ আল্লাহ ওনাদেরকে মরণ দিয়া দিল। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই তো বলছেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর কি কয়েক মিনিট বলবো না দোয়া জ্বালাইতাম এই যাতে মরার মতো? তাহলে কোন বেলাটা বয়ান করতে পারবো? আল্লাহ আমরা গুনাহ মাফ করো, একসাথে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। মুমিনের কণ্ঠে একসাথে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান এই গুহার মধ্যে গিয়ে আমার ভাই ঘুমাইলো। আল্লাহ তাআলা কুদরত লাগাইয়া দিল। মানুষ দেখলে দেখে এরা চোখ ফাটি দিতেছে, এরা জীবিত, আসলে এরা মৃত। আল্লাহ এদেরকে মরণ দিয়া দিল, ঘুম পাড়াইয়া নিল। আসুন আসহাবে কাহফ গুহার ভিতরে
ঘুমাইলো, আল্লাহ মরণ দিয়া দিল। আর এইদিকে ওই জালেম দাকিয়ানুস আমার ভাই বাড়িতে আসলো, যুবকদের তালাশ করলো, পাইলো না, খুঁজিয়া আমার ভাই জান না পায়া এদের মা বাপরে বন্দি করে আনলো। মা বাপ বলল, বাদশা আমরা তো আপনার কথা শুনি দেবদেবীরে সেজদা দিয়ে পূজা করি, সুতরাং আমাদেরকে কষ্ট দিবেন না। আমার ভাই বাদশা এদের মা বাবাকে ছেড়ে দিল। আমার ভাই বাদশা নিজে সিআইডিদেরকে সঙ্গে নিয়া আমার ভাই বের হয়ে গেল আসরাবে কাফকে তালাশ করার জন্য। যেতে 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 আমার ভাই যান রুম থেকে পাড়ি দিয়া আফসোসনগর পাড়ি দিয়া আমার ভাই বনজদুজ নামক পাহাড়ের দিকে গেল। ও ভাইরা, জেরুন নামক গুহার মধ্যে এমন আশ্চর্য গঠন আল্লাহ লাগাইলো, সূর্যকে আল্লাহ জানাই দিল, এ রে সূর্য শীতের দিন আমার অলিরারে রুদ্র দিবা যেন শীতে কষ্ট না করে, আর গরমের দিন এ রে সূর্য আমার অলিদের শরীরে যাতে তোমার তাপ না লাগে, এই জন্য সূর্য ঘুরিয়া যাইবা। আমার ভাই গরমের দিন ঘুরিয়া যাইতো ছায়া দিত, আর শীতের দিন আমার ভাই রুদ্র দিয়া যাইতো যাতে আল্লাহর অলিদের কোনো কষ্ট না হয়। আমার ভাই মানুষ দেখলে দেখতো চাইতাছে, ফাঁকি দিতেছে, করট দিতেছে, আসলে ফেরেশতার মাধ্যমে আল্লাহ করট ফিরাইতো। আমার ভাই এইভাবে করে। লেখা হয় জালেম দাকিয়ানুস পাহাড়ের ভিতরে আসিয়া জেরুন নামক গুহার ভিতরে গেল। আমার ভাই জেরুন নামক গুহার দিকে যখন রওনা হলো, আল্লাহ কুদরত লাগাই দিল, গরম বাতাস আর ধোঁয়া ফাটাইয়া দিল। এই গরম বাতাস আর ধোঁয়া এসে এদেরকে টেলিয়া পাহাড় থেকে বের করে দিল, এমন একটা ভীত সন্তুষ্ট অবস্থা লাগাই দিল। আর একজন লোকেও পাহাড়ের ভিতরে ঢোকার সাহস করে না। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, সর্বশেষ সিদ্ধান্ত নিল যে গুহার মুখটা আমরা মাটি দিয়া চাপা দিয়া দেই, এখানে এরা আছে, সুতরাং মাটি দিয়া বন্ধ করে দিলে শ্বাস বন্ধ হইয়া এরা মারা যাবে। আমার ভাই এই চিন্তা করিয়া এই জায়গার মধ্যে মাটি দিয়া গুহাটা বন্ধ করে দিল। আমার ভাই যান আর একজনের ভিতরে একজনের কলবে আমার ভাই আল্লাহ ডালিয়া দিল। এই লোকটা দাকিয়ানুসের মন্ত্রী সবার ভিতরে ছিল, সেও দাকিয়ানুসের মতো মূর্তি পূজা করত না, এক আল্লাহরে মানত, কিন্তু দাকিয়ানুস জানে না। সে জানা দিল, বাদশা এই জায়গাতে একটা ফলক লাগাইয়া দেন, নেম প্লেট লাগাইয়া দেন, 7 জন যুবকের নাম লিখিয়া, এদের মা বাবার নাম, এদের ঠিকানা, কি কারণে বাগিয়া গিয়েছিল, গুহার মধ্যে কেমনে তাদের মরণ হইল, এই কথাটি লিখিয়া দেন। লিখিয়া একটা ফলকের মধ্যে আমার ভাই এইভাবে টাঙ্গাইয়া দেওয়া হলো। সব মানুষ ফিরে গেল। সময়ের চাকা ঘুরতে ঘুরতে এই দাকিয়ানুস জালিম মারা গেল, তার উম্মতরা মারা গেল, তার বংশ মারা গেল, জনগণ মারা গেল। আমার ভাই 309 বছর হয়ে গেল। 309 বছর পরে এই আফসোস নগরের একজন বাদশা আল্লাহ বানাইলো। এই বাদশার নাম হইলো আমার ভাই সম্রাট বাইদুসিস। বাদশার নাম হলো বাইদুসিস। এই বাইদুসিস হলো আল্লাহওয়ালা। এই বাইদুসিস হলো এক আল্লাহর ইবাদত করে সবগুলি প্রজারা কালিমা গ্রহণ করে এরা মুসলমান হয়ে গেল। এখন আর হিন্দু নাই, কাফির নাই, বেঈমান নাই, আকাদার গোষ্ঠী মারা গেল। এখন সবাই হইল মুসলমান, বাদশা মুসলমান, নারী পুরুষ মুসলমান, বাচ্চারা, দোকানদার, মন্ত্রী, সবাই মুসলমান। এই বাদশার নাম হলো বাইদুসিস। আমার ভাই দেশ চলতে লাগলো। হঠাৎ করে দেখা গেল একদল মানুষ, হঠাৎ দেখা গেল রে আমার ভাই একদল মানুষ আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। এই শর্মা এটা বুড়াও না করে 500 মিনিট পরে পরে ঘুরাইবা, এইটার উচিত আল্লাহ মাফ করতে পারে। কারণ সোয়াবের জিনিস ভিডিও করা এটা অলিহুলি সাপ বলেন, এটা ইবাদত। একসাথে বলেন সুবহানাল্লাহ। সবাই তো বলছেন না, আবার বলেন সুবহানাল্লাহ। গুনার জিনিস করা গুনাহ, ইবাদতের জিনিস ভিডিও করা এটা হলো ইবাদত। সারা বিশ্বের মানুষ সেটা শুনবে, সেটা দেখবে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন। একসাথে টুট মেরা সবাই বলেন আমিন। সবাই তো বলছেন না, আবার বলেন আমিন। আমার ভাই কয়েক মিনিটের কথা কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ও ভাই আখিরাতে আমাদেরকে আবার জিন্দা করবে। এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? আর ধরে কোন সন্দেহ আসেনি? না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান
মুসলমান একদল আখিরাত বিশ্বাস করে না। বাদশার নাম হলো বাইদুসি। বাদশা 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার একদল উম্মত, একদল প্রজারা, একদল মানুষ আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে। এমন একটা ঘটনা তুমি ঘটাইয়া দাও যে ঘটনার দ্বারা এরা বুঝে আখিরাতে যে আবার জিন্দা করা হবে, মরণের পরে যে আবার জিন্দা করা হবে। একসাথে টুটনাইরা সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বুঝাইলো নি কথাটা? একদল মানুষ মরণের পরে যে আবার জিন্দা করা হবে এইটা বিশ্বাস করে না। আমাদের দেশে যেমন আমার ভাই হক বাতিলের দ্বন্দ্ব গড়ে গড়ে, এক ভাই হলো হকপন্থী আমরা দলের, আর এক ভাই হলো বেদাতি রিজভি বাতিলপন্থী। এইরকম গড়ে গড়ে দ্বন্দ্ব। আমার ভাই একজন হকপন্থী আর একজন বাতিলপন্থী আছে না নাই? আর একজন আছে না নাই? আবার নাম রাখছে লাল, কিন্তু শরীরের চামড়া হইলো আলকাতরা কি ফাইটলা তলার চাইতে আরো বেশি কালা। ঠিক না? আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এই হক বাতিলের দ্বন্দ্ব এটা হলো চিরন্তন। যেখানে হক সেখানে আছে বাতিল, যেখানে আছে সওয়াব সেখানে আছে গুনাহ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, লেখা হয় এই বাদশা জন আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইয়া দাও গো যে ঘটনার মাধ্যমে মানুষে বুঝে মরণের পরে আবার জিন্দা করা হবে। বাদশার দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ বাদশার দোয়া কবুল করে এবার আল্লাহ ইচ্ছা করলো আসহাবে কাহাফকে আবার আল্লাহ জাগ্রত করবেন। আমার ভাই 309 বছর হয়ে গেল। হঠাৎ করে একদিন ও ভাই আসহাবে কাহাফের রূহ আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিল। এই 7 জন আবার জিন্দা হলো রে। কুকুরটাও জিন্দা হইয়া গুহার মধ্যে বসে গেল। আমার ভাই আপনারা বুঝে থাকলে বলেন কয় বছর ঘুমাইলো? 309 বছর। আর আওয়াজ করে বলেন কয় বছর? 309 বছর ঘুমাইলো। উনার নাম ছিল রে আমার ভাই তামলিকা। এই তামলিকারে জানাইয়া দিল, এরে ভাই আমাদের পেটে খিদা লেগেছে, আমাদের পেটে খিদা লেগেছে, সুতরাং আপনি শহরে যান, টাকা দিয়ে কিছু খাদ্য কিনে আনেন। আমার ভাই তামলিকা আমার ভাই 309 বছর আগে টাকা নিয়ে বাজারে গেল খাদ্য আনার জন্য। দোকানদারকে বলল খানা দেন। এই দোকানদারে আমার ভাই যখন বলল খানা দেন, এবার দোকানদারে দেখে এই যে টাকা নিয়ে আসছে রে ভাইরা, এই টাকাটা তো এই যুগের না, টাকাটা তো দেখা যায় 309 বছর আগের টাকা। জানাই দিল রে যুবক, এই টাকা তো আমাদের দেশে চলে না, এটা অচল টাকা, তুমি কোত্থেকে নিয়ে আসলে? বের হইয়া দেখে বাড়িঘর অনেক পরিবর্তন দেখা যায়, রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেল। আমার ভাই এই তামলিকা জানাই দিল, ও দোকানদার কি বলেন, গতকালকে টাকা নিয়ে বের হইলাম। আমার ভাই গতকালকে টাকা নিয়ে বাইরেছি না 309 বছর আগে? আর আজরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই এই দুইজনের তর্ক বিতর্ক শুরু হইল। তামলিকা বলে টাকা চলবো, কালকা টাকা নিয়ে বের হইলাম। দোকানদারে বলে না চলবো না, এই টাকা তুমি কি আমি কি? বাপ দাদা 14 বুন্যায় যে ওই টাকা দেখছে না, এই টাকা তুমি করতে নিয়ে আসছো, মনে হয় তুমি গুপ্তধনের ভান্ডার পাইছো। এখন এই তর্ক বিতর্ক করতে করতে 1 2 3 জন করতে করতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। আমার ভাই এই খবর যাইতে 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 মেম্বারের কাছে গেল। মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে পৌরসভার মেয়র, এরপরে গেল এমপি, এরপরে মন্ত্রী, এরপরে সম্রাট বাইদুসিসের কানে খবর প্রশ্ন, যিনি মুসলমানদের রাজা এবং আমির। একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ না হলে বন্ধ হইলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই ভাই দেখ গুনাহ স্মরণ করিয়া হইলো না শেষ। আল্লাহ 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 আল্লাহ। কয়েক মিনিট শেষ। আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই শেষ কথাটা শুনে যান। আমার ভাই কিতাবে লেখা হয় বাদশার কাছে দরিয়া নিয়ে গেল, মাঝখানে 2 দিনের কথা আরো রাইখা গেলাম। বাদশা এবার জানায়া দিল, এরে যুবক
আসল কথা বলো। সব ঘটনা ভেঙে বলল। এবার বলে বাদশা গো শুনেন, আগে বলেন দাকিয়ানুস জীবিত আছে কিনা? মনে আসেনি দাকিয়ানুসের কথা? মুসলমান ছিল না বেঈমান ছিল? বেঈমান ছিল। এখনের বাদশার নাম হইল বাইদুসিস। বাইদুসিস হলো মুসলমান। এবার বাইদুসিস জানায় দিল, দাকিয়ানুস নামে বাদশা কোন সময় ছিল কিনা? আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনছি রে, 309 বছর আগে একজন বাদশা এই দেশে ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। আমার ভাইজান এবার তামলিকা শান্ত হইল। বলল আমরা 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য আমরা বের হয়ে গেলাম। আজকে তোমরা নাটক করার জন্য সাবাসুর বেজে গিয়ে আড্ডা দাও, গোপনে বেজে গিয়ে আড্ডা দাও। সিলেট যাও, তোমরা পার্কে যাও, জোড়ায় জোড়ায় গাড়ি ভাড়া করে ফতেঙ্গা যাও, কক্সবাজার যাও। এই রে যুবকেরা, কোথায় যাইবা, কি করবা? এই ঘটনার মধ্যে তোমাদের সবক আছে। এরাও যুবক ছিল রে যুবক। লক্ষ্য করে শুনো গো যুবতী, তুমি ইমোর মাধ্যমে গোসলের ভিডিওটা বন্ধুর কাছে বানাও। ও মহিলা, তুমি কি মরবা না? গোসলের ভিডিওটা কইরা তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে বানাও। এটা কত বড় অন্যায়! কি করার দরকার ছিল আর কি করতেছি আমরা? ঠিক না বেজে এখন আমার ভাই কিতাবে লেখা হয়, বাদশাকে নিয়ে এই তামলিকা জানায়া দিল, আসেন আমি গুহার ভিতরে আমার সাথীদেরকে দেখায়া দেই। আমার ভাই গুহার দিকে রওনা হলো রে আমার ভাই। গুহার পাহাড়ের নিকটে যখন গেল, এবার তামলিকা জানায়া দিল, জাহাপনা আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে গিয়ে আমার ভাইদেরকে একটু খবর দেই, আর নাইলে ওরা ভয় পেয়ে যাবে, ওরা আপনাকে ভয় পাবে। আমার ভাই বাদশা দাঁড়াইলো, হাজার হাজার মানুষ। আমার ভাইজান ইটালি রাজধানী হইল রোম, আফসুসনগর। এই আফসুসনগরে বনজদুজ নামক পাহাড়, জিরুম নামক গুহা, এই পাহাড়ের কিনারে দাঁড় করাইয়া বর্তমানে পেট্রা, এই পেট্রার পাহাড়ের কিনারায় দাঁড় করাইয়া তামলিকা ভিতরে গেল। সাথীদের সব ঘটনা ভেঙে বললো, জানাইয়া দিল। বাইরে ঘুম থেকে ওইটা একজনে জিজ্ঞাসা করে আমরা কতটুকু ঘুমাইলাম? একজনে একদিন ঘুমাইছি, আর একজনে বলে না আধা দিন মনে ঘুমাইলাম। এইভাবে করে কথাবার্তা বলছে। এবার জানাইয়া দিল, না রে বাইরা না, এক নাগারে 309 বছর আমরা ঘুমাইলাম একসাথে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, বাদশার কথা জানাইল মুসলমান। 7 যুবক একত্রিত হয়ে বলল, হ্যাঁ বাদশাকে আমরা সাক্ষাৎকার দেব। আমার ভাই আবার তামলিকা আসলো আগাইয়া, বাদশাকে নিয়ে গুহার ভিতরে গেল। 6 জন যুবক, কি নুরানি চেহারা! আমার ভাই আল্লাহর ওলি। বাদশা সালাম দিল, মুসাওয়া করলো রে, মুসাওয়া করিয়া মুআনাকা করিল, বুকে জড়াইয়া ধরল, বুকে জড়াইয়া ধরিয়া বাদশা কাঁদতে শুরু করে দিল। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ওরে দেশের মানুষ, তোমরা না বলেছিলা মরণের পরে আর জিন্দা করা হবে না? এখন তাকায়া দেখো রে, 309 বছর পর্যন্ত ঘুমাইলো। এই যে ফলকের মধ্যে নাম লেখা, আর কোন সময় ঘুমাইয়াছিল, কোন সময় উঠল। এরে দেশের মানুষেরা, এবার তোমরা বুঝলানি আল্লাহ আখিরাতে আবার জিন্দা করবে, যৌবনের হিসাব নিবে। হিসাব বলে গেছে যৌবনের হিসাব নিবে। তোমরা বিশ্বাস হয়েছিনি? সবগুলি মানুষ এক বাক্যে জানাই দিল, জাহাপনা তওবা করলাম, আমাদের বিশ্বাস হয়েছে অবশ্যই আল্লাহ দ্বিতীয়বার হিসাবের জন্য আমাদেরকে আবার জিন্দা করবে। আল্লাহ ঠিক না বেজে জুড়ে গণ। আমার ভাই কিতাবে লেখা হয়, বাদশা আবদার করলো, যুবক আল্লাহর ওলিরা গুহা থেকে বের হয়ে আসেন, আমার রাজ্যে থাকবেন। আপনাদের কাজ হইল ইবাদত বন্দেগী করবেন, ইবাদত বন্দেগী করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের খাদ্য দিব, বস্ত্র দিব, বাসস্থান দিব, চিকিৎসা দিব, বেতন দিব, সব দিব। আপনারা শুধু আল্লাহর বন্দেগী করবেন। আসহাবে কাফ জানায় দিল, এরে বাদশা না না না, আমরা আর দেশে ফিরে যেতে চাই না, এই গুহার মধ্যে আমরা থাকতে চাই। আমার ভাইজান বাদশার মাথায় হাত বুলায় যুবকগুলি দোয়া করলো, আপনার ইমানদার বাদশা, আল্লাহকে ভুলবেন না, আল্লাহর বিধান রাসূলের তরিকায় চলবেন। আপনার জন্য দোয়া করে গেলাম। এই দোয়া আল্লাহ কবুল করে এক নাগারে 56 বছর পর্যন্ত এই বাদশা রাজত্ব করলেন। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
বাদশার কাছ থেকে বিদায় নিয়ে গুহার ভিতরে গিয়া ঘুমাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আবার মরণ দিয়া দিল। এই 7 যুবক আবার ঘুমায় গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মরণ দিয়া দিল। কুকুরটা গুহার মুখে পা দুইটা লম্বা করে এইভাবে করে কুকুরেরও মরণ হয়ে গেল। বাদশা কানতে 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 রাজ্যে ফিরিয়া জানাইয়া দিল, আমি আর রাজত্ব করব না, এই গুহার সামনে আমি একটা মসজিদ নির্মাণ করব। মসজিদ বানাইলেন। মসজিদ বানাইয়া রাজত্ব সাইরা দিয়া আমার ভাই দরবেশের পোশাক পরিয়া এই মসজিদে জীবন কাটাই দিবে, এই চিন্তা করে মসজিদে ঢুকে গেল। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়। আর ও ভাই বাদশা একটা সিদ্ধান্ত নিয়েছিল, ও ভাই মন্ত্রীদেরকে নিয়া 7 জন যুবকের জন্য 7টা সিন্দুক বানানো হবে। এই সিন্দুক বানাইয়া সিন্দুকের ভিতরে এই যুবকগুলিকে কবর দেওয়া হবে। এক একটা যুবকের জন্য এক একটা স্বর্ণের সিন্দুক, কাঠের না, রূপার না, পিতলের না, স্বর্ণের সিন্দুক বানাবে। আমার ভাই এইভাবে সিদ্ধান্ত করিয়া বানিয়াকে অর্ডার দিয়া দিল, বান্যারে অর্ডার দিয়া দিল স্বর্ণের সিন্দুক বানাইতে। আমার ভাই কিতাবে লেখা হয়, রাত যখন হলো বাদশা নামাজ পড়ে ঘুমাইল, স্বপ্নে দেখে রে আসহাবে কাহফের 7 যুবক তার সামনে হাজির হয়ে গেল। একসাথে দূরে দূরে বলেন আল্লাহু আকবার। হইল না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কিতাবে লেখে যুবকগুলির দাঁড়ায়া এবার বাদশাকে বললে যে আপনা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে ইমানদার বাদশা বানাইল। ও বাদশা, ও বাদশা, আপনার ইমানদারিতে আমরা খুশি সন্তুষ্ট, কিন্তু একটা কথা বলার জন্য আমরা হাজির হইলাম। এই কথাটা হইল, আমরা মাটির মানুষ, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। আমরা মাটির মানুষ, এই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। নাভির গোড়াতে মাটি আছে না, কিতা জানা একটা শব্দ ছিল, বুঝলাম। আমরা মাটির মানুষ, আল্লাহ আমাদেরকে মাটি দিয়া নির্মাণ করেছেন। আবার এই মাটির ভিতরে যাইব, যার যার কবরে যাবেন মাটি। আমারে কিন্তু বসাইছে ফোনে 12টা, মনে আছে না আপনার কথা? ফোনে 12টা মনে রাখেন কিন্তু কথা। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, আমার ভাই কিতাবে লেখা হয়, আবার বাদশা জানাইয়া দিল, আমি চেয়েছিলাম স্বর্ণের এই সিন্ধুকে আপনাদেরকে আমি কবর দিব। এবার এই যুবকগুলি জানাই দিল, ও যাব না, না গো বাদশা না, আমরা মাটির তৈরি, আমাদেরকে এই মাটির মধ্যে আবার কবরে যেতে হবে। এই কবর থেকে আবার হাসরের মাঠে আমাদেরকে নিয়ে যাবে উলঙ্গ অবস্ত্র করে। সুতরাং আমাদেরকে আপনি এই স্বর্ণের সিন্ধুকে কবর দিয়েন না, এই মাটির মধ্যে আমাদেরকে থাকতে দেন। আমার ভাই বাদশা স্বপ্নে কানলেন, কানতে কানতে ওনার ঘুম ভেঙে গেল। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা দুনিয়াটা টাকার জায়গা নাকি দুনিয়া থেকে চলে যেতে হবে? দুনিয়া টাকার জায়গা না, চলে যেতে হবে, চলে যেতে হবে। আমার ভাই বাদশা রাজত্ব ছেড়ে এই মসজিদে ওনার জীবন কাটাইয়া শেষ করলেন। আর এই আসহাবে কাহফের মতো ইবাদত বন্দি করলেন। দেশের মানুষ সব এক যুগে এক বাক্যে সাক্ষী দিয়া দিল, কিয়ামত হবে, মরণের পরে আবার আমাদেরকে জিন্দা করা হবে। অসমাপ্ত কথা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি মানিয়া চলিয়া আমল করার তৌফিক দান করুন বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।